এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রী শিল নামাচার্য হরিদাস ঠাকুরের যে মহা মহিমা, অধম পতিত আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে ব্যক্ত করা সম্ভব নয়। শাস্ত্র মহাজনগণ তাদের অনুভূতি কণা দিয়ে আত্মশোধনের চেষ্টা পাচ্ছি মাত্র। সুধীজন, আজ এটি কোলাহলের জায়গা নয়। আজ অনুভূতির এবং বিরহের ক্ষেত্র। আমরা শিল নামাচার্য হরিদাস ঠাকুরের যে মহামহিমা, সেটি কিঞ্চিত আস্বাদনে যদি ব্যক্ত হই, তবে এখানে আসার আমাদের যে প্রাপ্তি, সেটি আমরা বঞ্চিত থাকব। সকলে কৃপা করে মনোসংযোগ করুন। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, সেই ভগবানের সাথে সাথে মহাভাগবতগণ অবতীর্ণ হন। সেই মহাভাগবতগণের মধ্যে গৌর পরিকরের অগ্রগণ্য শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুর। দেখুন, আজকের দিনে আমাদের ভীষ্মের নির্যান কথা স্মরণ হয়। পিতামহ দেবব্রত ভীষ্ম, তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, কিন্তু সেটা দাপর যুগের কথা। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে সম্মুখে রেখে পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর এবং ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু নামাচার্য হরিদাস তিনি তার তির্যভাবকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন। ঠাকুর হরিদাসের মধ্যে এমন একটি শক্তি বিরাজ করেছিলেন যে তিনি তার তির্যভাবকে নিজের মতো করে রচনা করেছিলেন। তা বড় বিস্ময়কর, আস্বাদনীয়। ভীষ্মের নির্যানের কথা স্মরণ হলেও ঠাকুর হরিদাসের তির্যভাব বা নির্যান আরো মহামহিমান্বিত। তার ইচ্ছা শক্তিতেই তিনি নিজের মতো করে তার তির্যভাবকে সাজিয়েছিলেন। দেখুন, ভগবান এবং ভক্তের ইচ্ছা যখন মুখোমুখি হয়, তখন ভগবান পরাজিত হয়ে ভক্তের ইচ্ছাকে বিজয়িত করেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর ৩৫ বছর আগে ১৪৫১ খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন। আগে এসেছিলেন আগে যাবেন বলে। আহা, অগ্রে এসেছিলেন অগ্রে যাবেন বলে। লক্ষ্য করুন, আমরা যেন বঞ্চিত না হই।
মহাপ্রভুর সর্ব অগ্রগণ্য ছিল নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে অবতীর্ণ হয়েছিলেন। তার কারণ, আমি তোমার অগ্রে যেতে চাই। হরিনাম ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। হরিনাম হলো ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। হরিদাস ঠাকুর তিনি নামাচার্য কেন? নাম হলো ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ। এই জন্য নামাচার্য সকলে হতে পারেন না। চতুর্যুগে নাম মহিমা সমগ্র নিখিল শাস্ত্রে ব্যপ্ত হয়ে আছে। আর এই বিশেষ মহাপ্রভু নিতাই চাঁদের কলিযুগেতে হরিনাম যুগ ধর্ম। তো সেই ভক্তি অঙ্গের মুখ্য অঙ্গ হরিনামের আচার্য নামাচার্য হরিদাস, এটি সাধারণ বিষয় নয়। দেখুন, ঠাকুর হরিদাসের মধ্যে প্রবেশ করেছিলেন ব্রহ্মার আবেশ, প্রবেশ করেছিলেন প্রহ্লাদ মহারাজের আবেশ, এবং তিনি ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর পার্ষদগণের মধ্যে অগ্রগণ্য। একটু কৃপা করুন, ধ্যান দিন। আজ এটি কোলাহলের জায়গা নয়, নিদ্রার জায়গা নয়। এখানে কিছু অনুভূতির জন্য আসা। আজকে বাবাজি মহারাজ বলছিলেন, এই তমাল বৃক্ষের দিকে চেয়েছেন কিনা আমি জানি না, মাধবীলতার দিকে, তমাল বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন, এরা এই বেনাপোল পাটবাড়ি জঙ্গলের ঠাকুর হরিদাসের সেবার নিত্য দাস দাসী। তমাল বৃক্ষ এবং মাধবীলতা যা বিস্ময়কর। সারা বিশ্বের ভজনস্থলীগুলো স্বমহিমা থেকে অনেকটা কালক্রমে সেগুলির যথাযথ স্থান কাল যথাযথ ভাব পরিশুদ্ধিতা হারিয়েছে। কিন্তু ৬০০ বছর ধরে আজও সেই মাধবীলতা আমাদের সামনে। এটি ভাবা যায়। আজ মাধবীলতা তমাল বৃক্ষ দুজন দুজনকে আলিঙ্গন করে বলছে, দেখো আজকে যারা এসেছে কাল তারা আসবে না আমার হরিদাসের সেবার জন্য, হরিদাসের কথার জন্য। কিন্তু তুমি আমি ৫০০-৬০০ বছর ধরে আজ চেয়ে আছি ঠাকুরের সুখের দিকে। আপনারা লক্ষ্য করবেন, তমালটা হেলে গেছে কেন, মাধবীটা তার দিকে যাচ্ছে কেন? দুজনে আলিঙ্গনবদ্ধ হয়ে প্রভুর সেবায় আজও চিরভাস্বর হয়ে আছেন। নবদ্বীপে শ্রীমান মহাপ্রভুর যে আলয় গৃহ, সেটি গঙ্গা প্রবাহে আজ বিলীন হয়ে গেছে, নির্ণয় করতে পারিনি আমরা। যথাযথ ভজনস্থলী নির্ণয় আজ কঠিন হয়ে গেছে, কিন্তু মাধবীলতা তমাল আজ সাক্ষ্য দিচ্ছে, তোমরা একদিনের জন্য এসেছো, কালকে থাকবে না, আজ ঠাকুরকে সুখ দাও। আমরা ৬০০ বছর ধরে ৫০০ বছর ধরে এখানে আগলে রেখেছি ঠাকুরকে। ঠাকুর যাতে ছায়া পায়, আনন্দ পায়, সুখ পায়। তোমরা একদিনের জন্য এসে ঘুমিও না, কোলাহল করো না, ঠাকুরকে সুখ দাও। ঠাকুর যাতে আনন্দ পায় সেই অনুভূতি নিয়ে এখানে থাকো। ওরা ডেকে ডেকে বলছে। ঠাকুর নামাচার্য হরিদাসের মধ্যে ব্রহ্মার আবেশ কেন জানেন? কেন ভক্তরাজ প্রহ্লাদের আবেশ? তিনি তো মহাপ্রভুর প্রিয় পার্ষদ, অনন্য পরিকর। মহাপ্রভু দেখেছিলেন কলিযুগের মানুষ তার্কিক তর্ক তুলবে যে হরিনাম যে যুগধর্ম, হরিনাম যে প্রেম প্রাপ্তির একমাত্র উপায়, সকল সাধ্য শিরোমণি যে হরিনাম। এই হরিনাম জ্ঞানী যারা, তার্কিক যারা,
যোগী যারা, তপস্বী যারা, তারা জগৎকে বলবে হরিনাম করে। মূর্খ অশিক্ষিত ভাবুক লোকজন গড়াগড়ি দেয়, উল্লাস করে, নৃত্য করে। এটা জ্ঞানীর কাজ নয়, তপস্বীর কাজ নয়, এটি তত্ত্বজ্ঞ উপাসকের কাজ নয়। তারা হরিনামকে মনে করে গৌণ, হরিনামকে মনে করে সাধারণ লোকের আবেগ। এই জন্য চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার অবতার হরিদাসকে দিয়ে দেখালেন এই জগতের মধ্যে অনন্য ব্রাহ্মণ, অনন্য বেদবক্তা, অনন্য জ্ঞানী শ্রী ব্রহ্মাজি, তার থেকে বড় বেদবক্তা, তার থেকে জগৎগুরু, তার থেকে বড় জ্ঞানী এ জগতে নাই। সেই ব্রহ্মাই হরিদাস হয়ে জগৎকে দেখালেন। সর্ব তপস্যার সার হলেন এই যুগে একমাত্র হরিনাম, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে। এই জন্য ব্রহ্মা হরিদাস হয়ে এলেন, যাতে জ্ঞানীরা, তপস্বীরা, যাজ্ঞিকরা না বলতে পারে যে হরিনাম শুধু ভাবাবেগের সাধারণ মানুষের আবেগ। হরিনামই যে যুগ ধর্ম, সেটি ব্রহ্মা এসে জানিয়ে গেলেন। হরিদাস ঠাকুর নাম ব্যতীত অন্য কোনো উপাসনা করেননি। আর প্রহ্লাদ মহারাজ তার মধ্যে কেন এলেন জানেন? আশ্চর্য হতে হয়। এই ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদজি বলেছিলেন, ভগবান, যে সকল জীব জন্ম জন্মান্তরের মহা অপরাধে মহাপাপের দ্বারা নরকগামী হচ্ছে, সেই জীবের অপরাধ পাপের মহাপাপের ফল তুমি আমায় দিয়ে নরকে দাও, কিন্তু তাদের চরণ দাও, তাদের উদ্ধার করো তুমি। প্রহ্লাদ মহারাজের এটাই প্রার্থনা ছিল। প্রভু, প্রহ্লাদের এই সামর্থ্য ছিল। অগস্ত্য ঋষি যেমন সপ্ত সমুদ্রের জল করপল্লবে পান করার ক্ষমতা রাখে, ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ অনন্ত জীবের পাপ নিয়ে তাদেরকে বৈকুণ্ঠ পরাগতি, শ্রেষ্ঠ গতি, ভগবৎ চরণ গতি দেওয়ার সামর্থ্য রাখে। সেই প্রহ্লাদ বলেছিল, প্রভু, অনন্ত জন্মের যে পাপ অপরাধে জীব নরকগামী হচ্ছে, জন্ম মৃত্যু অভিশাপে ভুগছে, তাদের সকলের পাপ অপরাধ আমায় দিয়ে তাদের উদ্ধার করো প্রভু। আমি নিজে পতন হয়েও তাদের উদ্ধার করতে চাই। ঠিক হরিদাস ঠাকুরের মধ্যে প্রহ্লাদ এসেছিলেন এই জন্য। প্রভু, কলিযুগের মানুষের ভোগময় সংসার আসক্তি, বৃত্তি, কাম কামনা প্রভৃতি, এটা যুগ কালক্রমে বৃদ্ধি পাবে। সেই কলিযুগে সমস্ত জীবের পাপ তাপ আমাকে নিয়ে তাদের উদ্ধার করো। আমি পতিত হই, কিন্তু তাদের উদ্ধার করো হে গৌর হরি, এটাই আমি চাইছি। হরিদাস তিরোভাবের পরে ব্রহ্মা গিয়েছিলেন সত্যলোকে, আর আমাদের প্রহ্লাদ মহারাজ গিয়েছিলেন সুতল লোকে। আর মহাপ্রভুর প্রিয় পরিকর সর্বগ্রগণ্য গৌরগণের মধ্যে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। শ্রীদাম নিত্য নবদ্বীপে মহাপ্রভুর চরণ সেবায় নিযুক্ত হয়েছিলেন। সুধীজন, ঠাকুর হরিদাসের আজ মহারূপটি, অপরূপ রূপটি আমাদের কল্পনায় আনতে হবে। এখানে ধ্যান করুন। জানেন, এর মধ্যে এমন একজন আছেন সবার পিছনে বসে হরিদাসের স্বরূপ, তার অপরূপ রূপ মাধুর্য চিন্তা করতে করতে লক্ষ্য নামের সংকল্প নিয়েছেন সারা রাত্রি। তারা আমার মতো ব্যাসপীঠে উঠে নিজের মহিমা প্রচারে ব্যপ্ত নয়, তারা অন্তরালে থেকে সারা নিশি চোখের জলে ঠাকুর হরিদাসের ধ্যান করছেন। ঠাকুর হরিদাসের ছিলেন আজান উলম্বিত বাহু, তার বদনটা ছিল প্রস্ফুটিত কমলের মতো, তার নয়ন ছিল আকার বিস্তৃত পদ্ম দলের মতো। কোটি সূর্য একত্রিত হলে যে জ্যোতি পুঞ্জ উদ্ভাসিত হয়, নাম প্রভাবে, প্রেম প্রভাবে হরিদাসের অঙ্গ থেকে তেমন কোটি প্রেম জ্যোতি প্রকাশ হয়ে যেত। আজ তার রূপটা মনে মনে আঁকানোর দিন, কল্পনার দিন। ঠাকুর
আমি অনুরোধ করছি কেন জানেন? এখানে মহাপ্রভু এসেছেন আজ। এ আমার মন গড়া কল্পিত চোখের জলে আসর মাতানো আবেগ নয়। হরিদাসের নির্জনে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভু সকলে এখানে আছেন আজ। আমাদের চোখ মায়ার চোখ, তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ওরা এসেছেন, কারণ হরিদাসের নির্জনে মহাপ্রভু অবশ্যই আসেন, নিতাই চাঁদ অবশ্যই আসেন। যদি অনুভূতির দুয়ার খোলা রাখেন না, তো মহাপ্রভুর অনুভূতির প্রেম বাতাস, নিতাই চাঁদের করুণার বাতাস আজই পেয়ে যেতে পারেন। কিন্তু আমাদের সে লক্ষ্য কই, আমাদের সে দৃষ্টি কই? সুধীজন, আজ মহাপ্রভু সপরিকর নিয়ে এখানে এসেছেন। অদ্বৈত আচার্য এসেছেন, নিতাই চাঁদ এসেছেন, এসে আমাদের দেখছেন। ও ঠাকুর, তোমার কৃপা নেওয়ার জন্য পাত্র হয়ে কারা বসে আছে? তারা অনুভূতির দৃষ্টি দিয়ে দেখছেন। অনেকে এসে দেখেছি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। নিদ্রা তো একদিন আসবে, সে ঘুম আর ভাঙবে না। আজ কেন ঘুমাবো? একদিন তো এমন ঘুম আসছে যে ঘুম আর কোনোদিনই ভাঙবে না, কেউ ডেকে ভাঙাতে পারবে না। আজ কেন ঘুমাবো? ঠাকুর হরিদাসের আজান উলম্বিত ভুজ। আজকে যারা নির্জানে এসেছেন তাদের প্রাপ্তি কি জানেন? একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন, আজকে তাদের প্রাপ্তি কি। ঠাকুর হরিদাস তার এই নির্জানে যারা এসেছিলেন, মনে পড়ে আপনাদের সেই লীলা। এক সাপুড়ে ছিলেন, সাধক সাপুড়ে। তিনি এক বাজার প্রান্তে বসে প্রতি বছর একবার একটি লীলা করতেন। এই সাপুড়ে এত সাধন করতেন যে সাবেদের যিনি অধিদেবতা বাসুকি, সেই বাসুকিকে নিজের মধ্যে প্রকট করতেন। আর বাসুকি নাগরাজ তিনি ওই সাপুড়ের মধ্যে প্রকাশ হয়ে তিনি বহু ওই সাপ, তারা এই বাসুকিকে দেখে বন্দনা করছে, মাথা নাড়ছে। হঠাৎ ঠাকুর হরিদাস ওই পথ দিয়ে যেতে যেতে যখনই ঠাকুর হরিদাসের গায়ের বাতাস লেগেছে সাপুড়ের গায়ে, তখন সাপুড়ে হরিদাসের সেই চেতনময়, আনন্দময়, নামময়, প্রেমময় তনুর চিৎকন অনুভূতি তার অঙ্গে লেগে সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনের কালীয় নাগ লীলা বর্ণনা করতে শুরু করছেন। নিজের অনিচ্ছায় স্বাভাবিকভাবে ব্রজের সেই লীলা প্রকট করছেন। যখন কালীয় নাগের লীলা করছেন, তখন ঠাকুর হরিদাস ওই লীলাতে মোহিত হয়ে আর তিনি এসে নৃত্য করতে শুরু করলেন। যখনই নৃত্য করতে শুরু করলেন, তখন বাসুকি নাগ নয়, তার মধ্যে শেষ নাগ ভগবান শঙ্কর্ষণ এসে প্রকট হয়ে গেলেন বাসুকির মধ্যে। বাসুকি নয়, ভগবান অনন্ত নাগ, শেষ নাগ প্রকট হয়ে গেলেন। এবং প্রকট হওয়ার পরে হরিদাসের নিত্যান, হরিদাসের কীর্তন, হরিদাসের ভাবাবিষ্ট ভাব দেখে সেই কালীয় নাগের লীলা দর্শন করে হরিদাস প্রেমে মূর্ছিত হয়ে যেমন পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে জয় জয়কর, প্রণাম, জয়ধ্বনি, মঙ্গলধ্বনি হতে লাগলো। কিন্তু ধ্বনি দিতে হবে না, শুনুন। ওরা যখন ধ্বনি দিতে লাগলো, এক ব্রাহ্মণ দাঁড়িয়ে ভাবলেন, আরে এমন নৃত্য করে এমন মূর্ছিত হয়ে গেলে সবাই প্রণাম করছে, প্রশংসা করছে, তা আমি একটু কেন না করি? অনুরোধ করব, কোনো ভক্তকে নকল করতে যাবেন না। কপটতা করে কিছু এ রাজ্যে পাওয়া যায় না। নিষ্কপট না হলে, সরল না হলে এই ভক্তি রাজ্যে কিছু পাওয়া যায় না। ঠাকুর হরিদাসের এই সুনাম, যশ, প্রণাম, স্তুতি দেখে উনিও কপটতা করে নৃত্য করে গড়াগড়ি দিতে লাগলেন। সাপুড়ের মধ্যে অনন্ত নাগ তখন প্রকট। তিনি তাকে বেত্রাঘাত করে দূর দূর করে তাড়িয়ে দিলেন। সবাই বলছে, ওনার মতোই তো নৃত্য করছিলেন, কীর্তন করছিলেন, গড়াগড়ি দিচ্ছিলেন, একজনকে প্রণাম করছেন আর একজনকে বিতাড়িত কেন করলেন? তখন তারা বলছেন, জানো ইনি কে?
ঠাকুর হরিদাসের দিকে প্রসন্ন দৃষ্টি বলছে, তোমরা জানো ইনি কে? 33 কোটি দেবতা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ঠাকুর হরিদাসকে প্রণাম করবার জন্য, একটু তার বদন দেখার জন্য। তোমরা জানো উনি কে? গঙ্গা দেবী নিজেকে শুদ্ধ করার জন্য হরিদাসের চরণ প্রার্থনা করে সর্বদা। পতিত পাবনী হরিশ চরণস্যুতা সদ্য পাতক নাশিনী পবিত্র গঙ্গা প্রার্থনা করে কবে হরিদাসের চরণ ধুয়ে দিতে পারবো। তোমরা জানো হরিদাসের শরণাগতি নিলে, হরিদাসের শরণাগতি নিলে প্রেম ভক্তি তো হয়, শুধু তাই না, যিনি হরিদাসের দাস, যিনি হরিদাসের ভক্ত, তার চরণ যে আশ্রয় নাই, সে প্রেম ভক্তি সহজে পেয়ে যায়। ভালো করে ধ্যান দিন, যিনি হরিদাসের দাস, যিনি হরিদাসের একান্ত চরণের সেবক, যদি তার কেউ নাম নেয়, তার দর্শন পায়, তার স্পর্শ করে, অচিরেই তিনি প্রেম ভক্তি পেয়ে যান। এই হলো হরিদাসের মহিমা। সাক্ষাৎ হরিদাসের কৃপা পেলে তাহলে কি হবে? সুধীজন, হরিদাসের নামে আর উচ্চস্বরে তিনি যখন কীর্তন করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন, দেখো দেখো শ্রী হরিদাসের দর্শন যে পায়, তার অঙ্গের শ্রীবাতাস যে গায়ে লাগে, তার অচিরেই প্রেম ভক্তি হয়। তার দাসের যে চরণাশ্রয় করে, তার সংসার ক্ষয় হয়, প্রেম ভক্তি লাভ হয়। স্তুতি করছেন কে? সাপুড়ে না, অনন্ত নাগ, শেষ নাগ, ভগবান অনন্ত দেব। অনন্ত মুখে তিনি, আর সাপগুলো হরিদাসকে ডেকে ডেকে মাথা দোলাচ্ছে আর বলছে, ও ঠাকুর, সর্বজন্ম পেয়েছি, তবে তোমার চরণ যখন দেখেছি, তোমার চরণের ধুলি যখন মেখেছি, আগামী জন্ম নিশ্চয়ই মনুষ্য জন্ম হয়ে তোমার ভজন করতে পারবো। সাপগুলো দুলছে আর প্রার্থনা করছে। সুধীবৃন্দ, ঠাকুর হরিদাসের আমরা একটু তত্ত্ব কথা বলেই লীলাতে যাব। আগে তত্ত্বকে স্থাপন করতে হবে, আবেগ দিয়ে নয়, অনুভূতি দিয়ে, তত্ত্ব দিয়ে ঠাকুর হরিদাসকে জানতে হবে কে এসেছিলেন। দেখুন, এই বেনাপোল পাটবাড়িতে ভজনস্থলিতে যারা এসছেন, একটু জেনে রাখুন, সারা বিশ্বের অনন্ত কোটি বৈষ্ণব আজকের দিনটা নিশি জেগে হরিনাম করে রাত্রি জাগরণ করছেন, সব ধামে বসে, সব তীর্থে বসে। তার কারণ, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি, তিনি নিজেও হস্তে লিখেছেন। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, সাক্ষাৎ মদন মোহন গোবিন্দ চৈতন্য চরিতামৃত লিখেছেন প্রেরণা দিয়ে কবিরাজ কৃষ্ণ গোস্বামীকে। সেখানে তিনি যশোরের বেনাপোল পাটবাড়ি নামটা লিখে গেছেন। অনন্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই বেনাপোল নিত্য, এটা নিত্য গৌরলীলাতে থেকে যাবে, ধ্বংস নেই। এই মাটিতে যারা আসেন, এই ধুলি যারা মাখেন, আজকে রাত্রি যারা নিশি জাগরণ করেন, আজ ভগবানই চৈতন্য চরিতামৃতে এই বেনাপোল জঙ্গল, বেনাপোল পাটবাড়ির কথা লিখে গেছেন। এটি কম কথা, কোন ভাগ্যের কথা? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কত নগর, কত গ্রাম, কত শহর আছে, কিন্তু পাটবাড়ি দ্বিতীয় নাই, বেনাপোল পাটবাড়ি ভজনস্থলী দ্বিতীয় নাই। সুধীজন, হরিদাস ঠাকুরকে কিছু ব্রাহ্মণ ফুলিয়াতে, আপনারা জানেন, যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো, এই কথা বলতে বড় হৃদয় ব্যথিত হয়। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাতের ঘটনা বহু পাঠক আলোচক অনুভূতির দ্বারা আপনারা শুনেছেন, কিন্তু এর তত্ত্বটা হলো এই, ঠাকুর হরিদাসকে যখন বলছে 22 বাজারে বেত্রাঘাতকারী, তাকে যারা সাজা দিচ্ছেন, তারা বলছে, ও ঠাকুর, দেখো তোমার মধ্যে কে আছে জানি না, কি দিয়ে গড়া জানি না, তবে তুমি আমাদের উদ্ধার করো। তুমি না মরলে যে আমাদের মরতে হবে ঠাকুর। যারা তাকে 22টা বাজারে বেত্রাঘাত করছে, তারা বলছে তুমি আমাদের উদ্ধার করো, তুমি না মরলে আমাদের মরতে হবে।
ঠাকুর হরিদাসের হৃদয় দ্রবীভূত হলো। উনি সমাধি যোগে মূর্ছিত হয়ে পড়লেন। এমন মূর্ছিত হলেন, বাইরে দিয়ে সবাই দেখলো আর প্রাণ নাই। আমায় বলতে পারেন, সাধারণ মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তাকে স্নান করে নতুন কাপড় পরিয়ে তাকে সাজিয়ে দেয় শ্মশানে যাওয়ার জন্য। ঠাকুরের দেহটা ধুলায় পড়ে আছে, অন্য সমাজের লোক এসে বলছে ওকে কবরে দেওয়া যাবে না। এই সনাতনী কিচ্ছু হিন্দুরা বলছে ওকে পোড়ানো যাবে না, পোড়ালে উদ্ধার হয়ে যাবে। সাধারণ মানুষ মারা গেলে কতজন তাকে স্নান করায়, সুগন্ধি মালা চন্দন দেয়। আজ ব্রহ্মা মহাপ্রভুর পরিকার পড়ে আছে, তার দেহটা কিভাবে সৎকার হবে এই নিয়ে সমালোচনা করছে। সবাই বললো এক কাজ করো, পুড়িয়ে লাভ নেই, মাটির নিচে দিয়ে লাভ নেই, ওকে গঙ্গায় ফেলে দাও, হাঙর কুমির মাছগুলো করে করে খাক ওকে। আচ্ছা, আপনি আমি হলে নাকি এক কথা, যিনি ব্রহ্মা, যিনি মহাপ্রভুর পরিকর, তার দেহটাকে নিয়ে এটাও সহ্য করতে হয়েছে হরিদাসকে। যখন এলেন গঙ্গার ধারে, তখন মহাপ্রভু এসে ভার করলেন হরিদাসের মধ্যে। বিশ্বম্ভর, পৃথিবীর সমস্ত ভার মহাপ্রভু হরিদাসের মধ্যে ভর করলেন। সবাই তার দেহটা হাত তুলতে পারল না, গঙ্গার তীরে রেখে দিল। কেন জানেন? এ কথা শুনলে হৃদয় দ্রবীভূত হবেই। মহাপ্রভু এসে ভর করলেন হরিদাসের শ্রীঅঙ্গে। কেন জানেন? গঙ্গা বলছে, ও প্রভু, সবাই আমাতে পাপ রেখে যায়, আমি তো গঙ্গা ভগীরথ এনেছিল, সবাই পাপ রেখে যায়, বলতে পারো আমার পাপগুলো আমি খলন করব কি করে? তাই ঠাকুর হরিদাসের চরণে প্রার্থনা করছি, ঠাকুরকে আমার চরণে দাও, আমার বুকে দাও, ঠাকুরের চরণে স্পর্শ করে আমি পাপ মুক্ত, যা জীব রেখে গেছে আজ আমি ধন্য হব। মহাপ্রভু এই জন্য গঙ্গার বুকে দিয়ে দিলেন ঠাকুর হরিদাসকে। ভাসতে ভাসতে যেতে যেতে ঠাকুর হরিদাসের আবার প্রাণ সঞ্চার হলো। গঙ্গা দেবী আপন বক্ষ পেয়ে ঠাকুর হরিদাসের চরণ ধৌত করতে লাগলেন। আজকে তার তীরভাবে এসে আমাদের কোলাহল মানায়, নিদ্রা মানায়, বাজার ঘোরা মানায়। এখন বিদ্যুৎ আছে, ইলেকট্রিক পাখা আছে, বসবার ব্যবস্থা আছে। একবার ভেবে দেখুন তো, এখানে তখন জঙ্গল, ঠাকুর গাছের তলে বসে কত কষ্ট করে ভজন করেছেন। আমরা যদি এই দেহটাতে একদিন পুড়বে, চিতায় ভস্মীভূত হবে, মাটির নিচে দিলে কীট হবে, আর যদি শ্রীগাল কুকুরে বিল্লমঙ্গলের দেহটা খায়, ওদের উদরে মলমূত্র বিষটা রূপান্তরিত হবে। সেই দেহের সুখের জন্য এখানে আসা। ঠাকুর যেদিন বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, তুমি বৃক্ষতলে জঙ্গলে বসে আমাদের জন্য 3 লক্ষ নাম করেছে এখানে। ওই অনুভূতি আমাদের কেন আসে না? দেখুন, এখানে পাখার তাপ দিয়ে শরীরের তাপ নিবারণ করতে পারেন, কিন্তু সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালা, অন্তরের জ্বালা এই বাতাসে যাবে না। ঠাকুর হরিদাসের গুণগাথাতেই যাবে। হৃদয়ের জ্বালা, ত্রিতাপ জ্বালা, তব কথামৃতম তপ্ত জীবনা। একমাত্র তপ্ত এই সংসার তাপ জোড়াবে হরি কথা, এই ঠাকুর হরিদাসের কথাতে। ঠাকুর হরিদাসকে কিছু তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতগণ প্রশ্ন করেছিল, হরিদাস তুমি আমাদের একটি জবাব দাও। খুব ধ্যান দিয়ে শুনুন। গোপাল চক্রবর্তী নামের এক যুবক ব্রাহ্মণ পণ্ডিত এই দম্ভ অহংকারী হরিদাসকে ডেকে সবার মধ্যে অপমান করার জন্য বলছেন, হরিদাস, কোন শাস্ত্রে তো উচ্চস্বরে নাম সংকীর্তনের ব্যবস্থা নাই, তুমি এটা কোথায় পেলে? আরে ভগবান চাতুর্মাস্য ব্রতে শয়ন একাদশী থেকে নিদ্রা গেছে, চিন্তা করতে পারেন কি তার্কিক ছিল। বললেন ঠাকুর শয়নে গেছে, শয়নে কাউকে ঘুম পুরান না হলে জাগাতে নেই, তার ক্রোধ হয়।
তো উচ্চেশ্বরে যে নাম সংকীর্তন করছো, ভগবান বিষ্ণু শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য নিদ্রিত, তাকে জাগাচ্ছ কেন? সে যদি ক্রোধ করে জগতে অনাসৃষ্টি সৃষ্টি করে, ফসল হানি না হয়, অতিবৃষ্টি হয়, তুমি কোথায় পেলে এই উচ্চেশ্বরে নাম সংকীর্তন? আমরা তো কোথাও দেখিনি। ঠাকুর হরিদাসের কাছে জিজ্ঞাসা করলেন, কেন? ভগবান চিন্তা করতে পারেন, ভগবান বিশ্রামে আছেন, তুমি তার নাম নিয়ে কেন তাকে জাগাচ্ছ? ঠাকুর হরিদাস দশম স্কন্দের ভাগবতের, আপনারা জানেন, শিবরাত্রির পরের দিন নন্দ বাবা ব্রজবাসীদের নিয়ে যমুনা পুলিনে রাত কাটাতেন। ভোরের আলো ফোটার আগে বিবাহবরী সমাপ্ত প্রায়। নন্দ বাবা যখন একটু যমুনার তীরে এসেছেন, একটা সর্প এসে নন্দ বাবাকে আর্ধেক গিলে নিয়েছিল, বিশাল সর্প। নন্দ বাবা বাজবার জন্য কানাই কানাই গোপাল গোপাল বলে আহ্বান করলে গোবিন্দ এসে চরণে স্পর্শ করার সাথে সাথে সর্প থেকে বিদ্যাধর প্রকট হয়েছিল। সেই বিদ্যাধর প্রকট হয়ে দিব্য তেজপুঞ্জ দিব্য চিন্ময় দেহ পেয়ে যে স্তুতি করেছিলেন নাম প্রসঙ্গে, সেটাই হরিদাস এদের শোনাচ্ছেন। আপনারা খুব মন দিয়ে আজকের দিনে এই শ্লোকটি হরিদাস তীরভাবে আমাদের জানা উচিত। এই উচ্চেশ্বরে নাম সংকীর্তনের ব্যাখ্যা ঠাকুর হরিদাস সেদিন করেছিলেন ভাগবত থেকে। যদ নাম গৃহ্ণান লিখান সতম আত্মানমেব চ সদ্য পুনাতি কিম ভূম তচ্ছ পৃষ্ঠ সদা হিতে। দশম স্কন্দের এই শ্লোকে আর তিনি বললেন যদ নাম, একটু ধ্যান দিয়ে অনুরোধ করছি, শব্দটি ধ্যান দেন। এখানে এক নাম ব্যবহার হয়েছে, একবার ভগবানের নাম। এক নাম গৃহ্ণন, একবার যে নাম গ্রহণ করে। আর কি বলছেন? অখিলাম, অর্থাৎ যে শুদ্ধ অশুদ্ধ, পাপী পুণ্যবান, পণ্ডিত মূর্খ, অখিলাম মানে সকলেই যারা একবার মাত্র ভগবানের নাম গ্রহণ করে, শ্রোত আত্মা ন বিবেচ, যিনি শ্রবণ করেন অথবা গ্রহণ করেন, শ্রবণের দ্বারা কীর্তনের দ্বারা একবার ভগবানের নাম শৃণ্বন অখিলাম, যে যেমন যে অবস্থায় একবার ভগবানের নাম গ্রহণ এবং শ্রোতমান ন বেচ, একবার শ্রবণ করে, সদ্য পুনাতি কিংনা, অনন্ত জন্মের পাপ থেকে তিনি মুক্ত হন। এটি ভাগবতের শ্লোকে ঠাকুর হরিদাস বলছেন। একবার নামে প্রশ্ন আসে না? আমরা কোটিবার বলছি, শতবার বলছি, কিন্তু আমাদের সেই ফলশ্রুতি কই? বলেন তচ্ছ পৃষ্ঠ পদাহিতে, তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করেন। তবে উনি বলছেন এই যে শ্রোত মানে উচ্চেশ্বরে নাম না করলে অন্য কেউ শুনতে পাবে? আমি যদি ভেতরে ভেতরে কথা বলি শুনতে পাবেন আপনারা? তো বলছেন উচ্চেশ্বরে নাম করলে কি হয়? যারা শ্রবণ করে, বৃক্ষ লতা গুম্ন পশু পাখি কীট পতঙ্গ, উচ্চেশ্বরে শুদ্ধ ভক্তমুখে যারা একবার নাম করে, তাদের পরম গতি হয়, তাদের ভগবৎ প্রাপ্তি গতি হয়। যদি বলেন এটি অতি বাড়াবাড়ি কথা নয়, শুনুন। একবার নাম গ্রহণ করলে, শ্রবণ করলে শুদ্ধ হয় কিসের দ্বারা? আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, সেই শব্দগুলো কোথা থেকে সৃষ্টি হয়? খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের এই শব্দগুলো সৃষ্টি হয় আমাদের অনাহুত নাদ হতে, বৈকারী হতে। যে শুদ্ধ ভক্ত নির অপরাধ, যিনি, যাকে অপরাধ নাম অপরাধ স্পর্শ করেনি, সেই শুদ্ধ ভক্তের আর এই কুণ্ডলিনী সুষুষ্মা নারী সহ আজ্ঞা চক্রে এসে বৈখারী দ্বারা যে শব্দ উচ্চারণ হয়, ওই শব্দ যার কর্ণে প্রবেশ করে, তার অনন্তকালের পাপ শুদ্ধ হয়ে ভগবৎ প্রাপ্তি হয়। তার সব থেকে বড় প্রমাণ অজামিল। আর নারায়ণ নাম উচ্চারণ করাই যম তাকে ছেড়ে দিয়ে বিষ্ণুদূত তাকে আয়ু দিলেন।
যে তুমি নাম করে ভগবানের ভক্তি লাভ করো। একবার নামে অজামিলের পাপ গেল, আর তিনি ভগবানের পরিকর হয়ে নাম গ্রহণ করে পাশ্চাদ দেহ প্রাপ্ত হলেন। তেমনি যদি নামে অপরাধ না থাকে, চিত্তে যদি পাপবোধ না থাকে, নিরপরাধে একবার নাম নিলে প্রেম হয়, তার প্রমাণ লক্ষ্যহীরা উদ্ধার। লক্ষ্যহীরাকে উপদেশ দেননি ঠাকুর, শাস্ত্র কথা শোনাননি, শুধু হরিদাসের শ্রীমুখে উচ্চেশ্বরে নাম আর এই লক্ষ্যহীরার কানে প্রবেশ করলো, তাতে 3 রাত্রি তার অনন্ত জন্মের পাপ চলে গিয়ে ঠাকুরের চরণে মহন্তি হয়ে গেল। আজ যদি লক্ষ্যহীরার মতো পাপ আপনি আমি করিনি, আমরা এতভাবে পতন ঘটাইনি, অন্যের অকল্যাণ করিনি, ঠাকুর হরিদাসের 3 দিনের মধ্যে উচ্চেশ্বরে নাম প্রকাশ করায় লক্ষ্যহীরার মতো পতিতা যদি পরম মহন্তি হয়ে যায়, আজ যদি কান পেতে হরিদাস ঠাকুরের নাম এই বাতাবরণে কেউ শ্রবণ করতে পারেন, তারও অনন্তকালের পাপ দূরীভূত হয়ে তিনিও প্রেম পেয়ে যাবেন। কিন্তু শ্রবণের মতো আগ্রহ কই আমাদের? শ্রবণের মতো আমাদের আগ্রহ কই? আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, চলে যাই নির্জানে, বেশি সময় নেওয়ার অধিকার নেই। আপনারা শ্রবণ করুন সেই নির্জানের কথা। ঠাকুর হরিদাস প্রসাদ নিচ্ছেন না। গোবিন্দদাস মহাপ্রভুর চরণ সেবক মহাপ্রভুকে বললেন, প্রভু তোমার হরিদাস আজ 3টে দিন প্রসাদ নিচ্ছে না। সুধীজন, মহাপ্রভু দ্রুত এলেন, হরিদাস শরীর সুস্থ? হরিদাস বললেন, প্রভু শরীরের সুস্থ, অশুদ্ধ বুদ্ধি মন। এই কথাগুলি আজকের দিনে শ্রবণের কথা, অন্য দিন আমরা পাবো না, আমরাও আসবো না। ওই তমাল আর মাধবী লতায় প্রভুকে সেবা করবেন, শূন্য হয়ে যাবে এই ক্ষেত্র। আজকে শোনার দিন, শ্রবণের দিন। বলছেন হরিদাস তুমি অসুস্থ? বললেন, প্রভু শরীরের সুস্থ অসুস্থতা আমি লক্ষ্য করি না, কিন্তু আমার মনোবুদ্ধি অসুস্থ, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস, তোমার অসুস্থতা আমাকে কেন জানাওনি? বললেন, প্রভু আগের মতো সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না। বলে, তাতে প্রসাদ পাচ্ছ না কেন? ওর প্রসাদকে সম্মান জানিয়ে কণা রজ মস্তকে আর জিহ্বাই দিয়ে প্রসাদকে সম্মান জানিয়ে ফিরিয়ে দিচ্ছ কেন? প্রসাদ পাচ্ছ না কেন? একবার ভেবে দেখুন তো কথা। ঠাকুর হরিদাস বললেন, প্রভু আগের মতো শরীরে আর বল নাই, 3 লক্ষ নাম সময় মতো সংখ্যা পূর্ণ করতে পারছি না। ও প্রভু, যদি প্রসাদ পেতে যায়, যে সময়টা ব্যয় হবে সেই সময়টা আমি নাম নিলে সংখ্যা নাম পূর্ণ করতে পারবো। প্রভু আমি জল অন্ন না পেলে বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে বাঁচবো না। নামামৃত বিনে যদি খায় অন্ন ভানে, তবু ভক্তের দুর্বল জীবন। আজ আমরা কালকে কিভাবে ব্যয় করছি দেখুন। বললেন, প্রসাদ পেতে গেলে যে সময় ব্যয় হবে, তাতে আমার 3 লক্ষ নাম পূর্ণ হবে না। ও ঠাকুর, আমি অন্ন অমৃত না পেলেও কিছুদিন বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে যে বাঁচবো না।